বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু জুয়েল হোমিওল। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানির রোগে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের পরিপাক তন্ত্রে কোনো ত্রুটি থাকে এবং আমরা যদি প্রচুর পরিমাণে চুলকানি জাতীয় খাবার খাই, এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধগুলো সেবন করতে পারি, যেমন দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরম, শরীরের তাপ এবং শরীর খুব উত্তাপ ভাব অনুভূতি হয়। এর ফলে শরীরে কিছু ঘামাচি নেই, কিছু বন্য হয়, প্রচুর চুলকায়, ব্যথা করে এবং সহজে সরতে চায় না। এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইগোফিলা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু গোলাপি রঙের কিছু ছোটো ছোটো বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এবং প্রচুর চুলকায়। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এপেসমেলো 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো পানিতে নেমে অবিরাম যদি কাপড় কাচি কিংবা ক্ষেতে খামারে পানিতে অনেক যদি কাজ করি, এর ফলে যদি হঠাৎ শরীরে থাকা থাকা কিছু বন্য হয়, প্রচুর চুলকায় এবং জলে এবং পাশাপাশি ব্যথাও করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো রাস্টক্স 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরামপস 6-এর 4টি উপরে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি এবং কিছু নিয়ম মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে চিংড়ি মাছ, গরুর গোশত, পুঁটি মাছ এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের চুলকানি জাতীয় খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কমেন্টস করে পাশে থাকেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।